যে আমার হলো গাড়িটা ভালোই চলতেছিল, চলতে চলতে একসময় আমি দেখি গাড়ির ইঞ্জিন অয়েল খাওয়া শুরু করছে। এখন তো এটার আর কি 3 তলায় আদর ভাই আছে, দেখি যাই। ভালো আছেন? ফুল সেট যেটা বাটি প্রেসার প্লেট যা যা লাগে, এর মধ্যে প্রেসার প্লেট আছে, তারপর এটা হচ্ছে হাব, হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগের বিষয় হচ্ছে আপনার গাড়ি কি ইঞ্জিন অয়েল খাচ্ছে? আপনার গাড়ি থেকে টান উঠছে না? আপনার গাড়ি কি ইঞ্জিন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে? ইঞ্জিন দিয়ে বলতে কি সাইলেন্সার দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, সাদা ধোঁয়া মারছে প্রত্যেক দিন? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই, কারণ আপনার ইঞ্জিনের যা অবস্থা হওয়ার হয়ে গিয়েছে বুঝে নিয়েন, সমাজ ভাবনা কো পাকাল্লো। তো এই ভিডিওটা আপনার জন্যই। বেশি কথা বলবো না, মেইন কথা হচ্ছে যে যেহেতু আপনারা এই ভিডিওতে ক্লিক করছেন সেহেতু এই ভিডিওটা দেখবেন, যেই কারণে যে আপনাদের ইঞ্জিনে কি সমস্যা। বেসিক্যালি আগে কাহিনী বলি, তারপরে মূল ভিডিওতে যাওয়া যাক। জানি থাম্বনেল দেখে আপনাদের এখনই সহ্য হচ্ছে না মেইন কন্টেন্টটা দেখার জন্য, কিন্তু তারপরেও তার আগে কিছু কাহিনী বলা উচিত। কি কারণে কিভাবে বুঝলাম আমার বাইকের ইঞ্জিনে প্রবলেম বা পিস্টন উইক যেটাকে বলে, কিভাবে বুঝলাম এটা তো আমি হলো নর্মালি বাইক এভাবেই চালাই। তো একবার কি দুইবার আমি এক্সপেরিমেন্ট করার জন্য বাইকের ইঞ্জিন অয়েলটা 2500 থেকে 3000-এর মধ্যে আমি চেঞ্জ করি, 2বার কি 3বার, যদি আমার ডেইলি ইউজ মোটামুটি রাফভাবেই চালানো হয়। কিন্তু এরই মধ্যে যা হওয়ার হয়ে গেছে, মানে আমার ইঞ্জিনের অবস্থা 12টা বেজে গেছে। যেই কারণে আপনারা এই ভিডিওটাতে ক্লিক করছেন যে আমার হলো গাড়িটা ভালোই চলতেছিল, চলতে চলতে একসময় আমি দেখি গাড়ির ইঞ্জিন অয়েল খাওয়া শুরু করছে। এখন আমি তো এটা নিয়ে ব্যাপক দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম যে কি ব্যাপার, এত ভালো মানে সব কিছু ঠিক আছে, সব সময় ঠিকঠাকভাবে চলতেছে, তাহলে এত কেন তেল খাচ্ছে? যাই হোক, এত কথা বাড়াবো না, যারা বুঝার অলরেডি বুঝে গেছেন যে গাড়ির ইঞ্জিন অয়েল খাইলে আপনারা বুঝে নেবেন যে কিন্তু সাথে সাথে না, 5-6 বার আপনারা ওয়েট করবেন, 5-6 বার আপনারা দেখবেন যে গাড়িটা কি আসলেই ইঞ্জিন অয়েল খাচ্ছে কিনা। কিছু কিছু সময় এই প্রবলেমটা হয়, ইঞ্জিন অয়েল কমে মোবিলের কোয়ালিটির খারাপের কারণে, আবার অনেক সময় এই প্রবলেমটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যায়। তো আপনারা ধৈর্য ধারণ করবেন, ওয়েট করবেন যে এই প্রবলেমটা সলভ হয় কিনা। তো যদি সলভ হয়ে যায়, আল্লাহর রহমতে আপনাদের ইঞ্জিন ওকে আছে, ওটা ইঞ্জিন অয়েলের দোষের কারণে এরকম হয়েছে। কিন্তু যদি সলভ না হয়, প্রত্যেকবারই যদি ইঞ্জিন অয়েল কমে, তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের ইঞ্জিনে এইসব জিনিসপাতি লাগবে। এখন কি কি জিনিস লাগবে আর কোথা থেকে নেবেন? তো আমার বাইকের যেই সমস্যাগুলো হয়েছিল, সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য যেই সব পার্টস দরকার, সেগুলো আমি টিভিএস পার্টস বাংলাদেশে থেকে নিছি। আর তার পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে আসবো। আর হলো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটার লোকেশনটা কই, যারা হলো ডাইরেক্ট ওখান থেকে পার্টস কিনতে চান সরাসরি গিয়ে লোকেশনটা দেখে আসুন। তো যারা আর কি আদর ভাইয়ের দোকানটা চিনেন না, তো তারা হলো, এটা হলো বাটা সিগন্যাল। তো এই সিগন্যাল যারা ওই যে সায়েন্স ল্যাব থেকে ওই দিক দিয়ে আসবে, সেটা ওই রাস্তা দিয়ে আসবে। যারা কাটাবনের রাস্তা দিয়ে আসবে, তারা এই সাইড দিয়ে আসবে। তো এই সাইড দিয়ে এসে হাতের বামে যেই গলিটা চলে গেছে, সেই গলিতে যাওয়া লাগবে, যেটাকে ভোজ্য তেলের গলি বলা হয়। এই যে প্রথম যে গলিটা, তাই হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে আদর ভাইয়ের সেই স্নো হোয়াইট সাদা কালারের RTR 200। তো এটার আর কি 3 তলায় আদর ভাই আছে, দেখি যাই। ভালো আছেন? এই হচ্ছে আদর ভাই আর ওনার ছোট্টখাট্ট একটা শপ। তো আদর ভাইয়ের দোকান থেকে আমি যেসব পার্টসগুলো কিনলাম তা এখন আপনাদের সামনেই আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমার বাইক হচ্ছে ইঞ্জিন অয়েল খাচ্ছে, যার জন্য আমি টুকিটাকি কিছু জিনিস যেগুলো না হলেই নয়, এটা হচ্ছে সিলিন্ডার ব্লক আর পিস্টন 164V, যেটার মধ্যে ব্লক আছে, পিস্টন আছে, গ্যাসকিট আছে, মানে এই বক্সের ভিতরে সিলিন্ডার ব্লকের ভিতরে যা যা যাবতীয় জিনিস থাকে সবগুলো আইটেমই এর বক্সের ভিতরে আছে। এয়ার ফিল্টার অনেকদিন পাল্টানো হয় না, যার জন্য একটা এয়ার ফিল্টার, টাইমিং চেন যখন
ইঞ্জিন রিবিল করা হয় তখন টাইমিং চেন, তারপরে পিস্টনের সাথে এগুলো পাল্টাতে হয়। তারপর হচ্ছে এখানে আছে একটা অয়েল ফিল্টার। ও অনেকে জিজ্ঞাসা করবে যে আমি ট্রু 4 কেন ইউজ করব আবার। তো যেহেতু আমার গাড়ি হলো ফুল সিনথেটিক বেসড একটা, আমি আবার এই সিনথেটিকটাই 10W30 ফুল সিনথেটিকটাও ইউজ করব। তো এর পরের থেকে মানে এটা ব্রেকিং তো আমার মেনটেন করা লাগবে আমার কিছুদিন। তো ব্রেকিং মেনটেন করার জন্য আপাতত এই প্রোডাক্টটা ইউজ করব, তারপর দেখা যাক কোনটাতে যাই, হয় 300V না হলে SPX, যেটা ভালো হয়। এটা হচ্ছে আফটার মার্কেট একটা গ্যাস কিট, যেটা ইন্ডিয়ানি, যেটা 164Vর জন্য। দেখা যাক এটা কেমন কাজ করে। তারপরে এখানে আছে হলো অ্যাডজাস্টার টেনশনার, এটা 4Vতে লাগবে। তারপর এখানে আছে হলো অয়েল সিলের কাহিনী হচ্ছে এখানে অয়েল সিল দুইটা। আমার হলো ফ্রন্ট সাসপেনশনও প্রায় 26,000 কিলো ইউজ হয়েছে, ভাবতেছি যে নতুন করে আমি অয়েল চেঞ্জ করব। এখানে PLS এর ফ্রন্ট ফর্ক অয়েলটা ইউজ করব আমি, দেখা যাক এটা কেমন হয়। মেড ইন সিঙ্গাপুর, বাদ বাকিটা ইউজ করার পরে বোঝা যাবে। তো এটা হচ্ছে PLS এর দুইটা, কারণ হচ্ছে 4Vতে এক একটা শকআপে আমাকে TVS সার্ভিস সেন্টার থেকে রেকমেন্ড করছে 242 করে লাগে, ফর্ক অয়েল লাগে। তো গেল ফর্ক অয়েলের কাহিনী, তারপরে দুইটা অয়েল সিলের কাহিনী গেল। এখানে যেই চারটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভালভ হলো দুই রকম হয়, একটা হলো ইনটেক আর একটা হচ্ছে এক্সস্ট। এই দুইটা হচ্ছে ইনটেক আর এই দুইটা হচ্ছে এক্সস্ট দুইটার প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি ইনলেটের তুলনায়। যাই হোক, এটা এই গেল চারটা প্রোডাক্ট। আর এইখানে এগুলো হচ্ছে অয়েল সিল ভালভ সিস্টেমের, এই ভালভের জন্য আবার অয়েল সিল আছে চারটার জন্য চারটা। এখন বাজে রাত 3টার আশেপাশে। তো আরো যে তিনটা জিনিস আমি ইনক্লুড করতে ভুলে গেছিলাম, ক্লাস প্লেটের ফুল সেট, যেটা বাটি প্রেসার প্লেট যা যা লাগে, যার মধ্যে প্রেসার প্লেট আছে। তারপর এটা হচ্ছে হাফ ক্লাস স্লিভ। তো টোটাল সেট আপ যেটা আর কি, এই তিনটা দিয়ে আমার এই তিনটাও ইনস্টল করা হবে। মানে টোটাল এই সব কয়টা জিনিস আমার গাড়িতে কালকে ইনশাল্লাহ ইনস্টল করা হবে। তো দেখা হচ্ছে কালকে। তো এখন দেখলেন যে আপনারা যে আমি কি কি পার্টস পাতি কিনছি। এর পরের পার্টে মানে আপনারা সেকেন্ড পার্টে আপনারা দেখতে পারবেন যে আমার ইঞ্জিনের কি কন্ডিশন, আর পিস্টন, তারপর ক্লাস প্লেট, যেগুলার কি অবস্থা। এই অংশটা দেখার জন্য স্টে টিউন টু ইস্তিশাপ প্রোডাকশন দেখতে থাকবেন। আর হচ্ছে গাড়ির ইঞ্জিন খোলার পরে কি কন্ডিশন। আমার গাড়ির অলরেডি ইঞ্জিন খোলাও শেষ, গাড়ির পার্টসপাতিও কেনা হয়ে গেছে। তো আপনারা নেক্সট পার্টের জন্য ওয়েট করবেন। তো স্টে টিউন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইস্তিশাপ প্রোডাকশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।